বিএনপি নেতা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তারেক রহমান নিজে যাকে ভয় পান, যাকে ফোন দিতে ভয় পান, তার স্ত্রীকে ফোন দেন গভীর রাতে ফোন দেওয়া দরকার হলে, সেই ফজলুর রহমান, যাকে জনগণ বলে ফজু পাগলা, কেউ বলে কান কাটা ফজু, পিওর আওয়ামী লীগ। আপনি চিন্তা করেন, এটা অবশ্য ইন্টেনশনাল, এটা আবেগ নয়, ফজু পাগলার আবেগ নয়, এটা রুমিন ফারহানাও করছে। শেখ মুজিবের বাড়ি মানুষ জয় বাংলা করে দিয়েছে, খুব কান্নাকাটি তাদের, ফজু পাগলা এবং রুমিন ফারহানার। এটার নেপথ্যে ভারত। ভারত সূক্ষ্মভাবে বিএনপির মাধ্যমে আওয়ামী লীগকে নর্মালাইজড করছে, শেখ মুজিবকে সামনে রেখে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে এই রুমিন ফারহানা এবং ফজু পাগলাদের মাধ্যমে। এটা পিওর ভারতীয় প্ল্যান। আপনার নিঃসন্দেহে শুনেছেন, এই বক্তব্য নিয়ে বিশ্লেষণ করেছি। সালাউদ্দিন যেটা বলেছিলেন যে শেখ মুজিবের আঙ্গুলের ইশারায় এই হতো সেই হতো, তার বাড়ি ভেঙেছে, কেউ ফিরায়নি, আমরা ফুল দিব। সেখানে লোকজন বলছে চলুন আমরা ফুল দিতে যাব, কত কিছু। মানে কি শেখ মুজিব প্রেম, আওয়ামী প্রেম, মুজিববাদ প্রেম। অথচ মুজিববাদ জিনিসটাই ফেজিবাদ। এই জায়গাটা আমরা নানান প্রতিবাদ করছি, এই ফজু পাগলাকে জুতা পিটার কথা বলছি, কিন্তু মজার বিষয় তারেক রহমান কিন্তু কিছু বলে না। আপনি চিন্তা করেন, ফজু পাগলা যেভাবে মুজিব বন্দনা করে, যেভাবে আওয়ামী বন্দনা করে, একজন বিএনপি নেতা এবং ফজু পাগলার বক্তব্যে উত্তেজিত হয়ে উপস্থিত লোকজন প্রেস ক্লাবে বলে জয় বাংলা এবং দাঁড়িয়ে বলে যে আমরা চলেন শেখ মুজিবের 32 নম্বরে ওখানে ফুল দিতে যাব। এতটা আওয়ামী বক্তব্য দেন। শেখ হাসিনা অত সুন্দর বক্তব্য দিতে পারবেন না, এই ফজু পাগলা যেটা পারেন বা দিয়েছেন। এই বক্তব্য দিলে বিএনপিতে তার অস্তিত্বই থাকার কথা না। তারপরও তারেক রহমানও তাদেরকে কিছু বলতে পারছেন না, বহিষ্কার করছেন না। এবং বিএনপির ভেতরে চাপা ক্ষোভ, যদিও প্রতিবাদ শুরু হয়েছে কিছুটা, আমি আসছি সেদিকে, সে আলোচনাই করছি। এর অর্থ হচ্ছে এই ফজু পাগলাকে তারেক রহমান নিজেই ভারতের প্রেসক্রিপশনে শেল্টার দিচ্ছেন বা বলাচ্ছেন, এগুলো বলার সুযোগ দিচ্ছেন। নইলে ফজু পাগলা কিন্তু এটা সাহস পেত না। যদি তারেক রহমান ভয় দিয়ে দিত যে এটা বিএনপি করেন, আপনি বিএনপির কথা বলতে হবে, আপনি মুজিব বন্দনা করে আওয়ামী বন্দনা করে বিএনপি করতে পারবেন না, এটা বিএনপি আদর্শের সাথে যায় না, এটা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ। যদি এইটা তারেক রহমান বলে দিত, ফজলু পাগলা জীবনেও এটা বলতো না। কিন্তু তারেক রহমান নিজেই এটা শেল্টার দেন। খালেদা জিয়ার উপদেষ্টা, সে মুজিব বন্দনা করে, সে ধানমন্ডি 32 রক্ষা করতে যেতে চায়, সে কান্না করে, সে জয় বাংলা স্লোগান দেয়। জয় বাংলা স্লোগান, আপনি চিন্তা করেছেন এই জয় বাংলার সাথে বিএনপি স্লোগানে কত বিরোধ ছিল। এই জয় বাংলা স্লোগান দিয়ে খালেদা জিয়ার উপর হামলা করা, তারেক রহমানের উপর হামলা করা, কত কিছু হয়েছে। তারেক রহমানের কত চরিত্র হনন, খালেদা জিয়ার কত চরিত্র হনন, লিভার সিরোসিস হয়েছে খালেদা জিয়ার। কি বলতো, এই খালেদা জিয়া মদ খেয়ে লিভার নষ্ট করে ফেলেছে, তার বাসা থেকে মদের বোতল পাওয়া গেছে মইনুল রোডের বাড়ি থেকে। আপনি চিন্তা করেন, সেই জয় বাংলা স্লোগান দিয়ে যেগুলো করা হয়েছে, ওই জয় বাংলা স্লোগান দেয় খালেদা জিয়ার উপদেষ্টা, অথচ কেউ কিছু বলে না। এর মানে এই ফজু পাগলার গোড়ায় অনেক বড় পাওয়ার। সে পাওয়ার হচ্ছে তারেক রহমান নিজে এবং ভারত। তারেক রহমান বাংলাদেশের রাজনীতি বিস্ফোরা, মনে রাখেন, একদম লুটে পুটে খাবে। কি চান্দাবাজি করেছিল 2001 থেকে 2006, মনে নাই? শেখ হাসিনা তারেক রহমানের মধ্যে মিল আছে। শেখ হাসিনা যেরকম ক্ষোভ ছিল বাবার হত্যার এবং সেই প্রতিশোধের আগুনে দেশটা ধ্বংস করে দিয়েছে, অথচ রাষ্ট্রনায়ক হিসেবে ব্যক্তিগত প্রতিশোধ স্পৃহা থাকতে পারবে না, এটা শপথের ভায়োলেশন। তারেক রহমানেরও ক্ষোভ আছে যে 111 সরকার তারেক রহমানের মাজা ভেঙে দিয়েছিল, পিটিয়ে ঝুলেই পিটাইছিল। এটা অবশ্যই বিভৎস, অন্যায়, কিন্তু এই বলে সেই ক্ষোভ দিয়ে তিনি রাজনীতি করবেন এটা তো হতে পারে না। তার এই ক্ষোভ আছে, প্রচন্ড ক্ষোভ আছে। তো দর্শক, এই ফজলু পাগলার বিরুদ্ধে কিছুটা প্রতিবাদ বিএনপির মধ্যে শুরু হয়েছে এবং আমি বিশ্বাস করতে চাই এবং এটা হবে,
এমন দিন আমরা দেখব, বিশেষ করে নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হলে এটা দেখব, এই ফজলু পাগলার বিরুদ্ধে বিএনপির একটা অংশ কিশোরগঞ্জে দাঁড়িয়ে যাবে। ফজলু পাগলাকে দানের শীষ দেওয়া হলেও বিএনপির লোকজন বলবে ফজলু পাগলা অবাঞ্ছিত কিশোরগঞ্জে ঢুকতে পারবে না, ও ঢুকলে ওরা জুতা পেটা করবো। হুজুররাও বলবে, সবাই বলবে। আমার মনে হয় যে বিএনপির বিদ্রোহী প্রার্থী জামাত, হেফাজত, চরমোনাই এদের কারণে ধানের শীষ প্রতীক নিয়ে ফজলু পাগলা কিশোরগঞ্জে ঢুকতে পারবে না, ওকে জুতা পেটা করবে মানুষ। ওরে বেঁধে, রশি দিয়ে বেঁধে বিদ্যুতের খাম্বার সাথে বেঁধে রাখবে, পারবে না। বিএনপির লোকজন সব বিদ্রোহী প্রার্থীর পক্ষে চলে যাবে যদি তারেক রহমান শেষ পর্যন্ত ফজলু পাগলার পক্ষেই থাকে। এই ফজলু পাগলাদের বিএনপি জনতা, সাধারণ জনতা মেনে নেবে না। নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হলেই সেটা দেখতে পাবেন। তার আগ পর্যন্ত মানতে হয়তো বাধ্য। আর এই ফজলু পাগলাকে নিয়ে মিডিয়াও খেলছে, তাকে কাভারেজ দিচ্ছে, সামনে আনছে, তাদেরও একটু টিআরপি বাড়ছে, অনেকে মজা পাচ্ছে। পাগল তো, মাথা ফুলা টাইপের লোক, এ ভাব নাই আইনজীবী, বালের আইনজীবী, কি পড়াশোনা করেছে? 5 মিনিট কথা বলতে পারবে আমাদের সাথে? কোনো এলেম আছে? আমার কাছে স্রেফ মাথা ফুলা, মাথা টাইপের মতো, মাথা মানে মাথা মোটা টাইপের মনে হয়েছে, পাগলাটে টাইপের। চেহারার মধ্যেই একটা মানে মূর্খ এবং অপদার্থ ভাব এই ফজলু পাগলার আছে, বাটপাট টাইপের একটা ভাব আছে। এর বাটপারি, এর এই মূর্খতা, এটা অনেক আগে থেকে বলেছিল, অনেক আগে, যে অমুক প্রার্থীর বিরুদ্ধে আমি পরাজিত হলে কান কেটে চলে যাবো। কান আর কাটে নেই, পরাজিত হয়েছিল। হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ না বক্তব্যে তোপের মুখে বিএনপি নেতা ফজলু। কালবেলা ফজলু লিখেছে, না ফজলু পাগলা লিখলে ভালো হতো। যা কালবেলা নিয়ে ট্রল হচ্ছে, বিস্তারিত যা জানা গেল এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং আছে। আওয়ামী লীগ থেকে দল পরিবর্তন করে বিএনপিতে আসা বর্তমান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান যা সম্প্রতি বক্তব্য হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ না, এ নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। তার বক্তব্যে তোপের মুখে বলেছেন তিনি। এছাড়া তার বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার নিজ জেলার এক ছাত্রদল নেত্রী। এটা শুরু, ছাত্রদল, তরুণরা, বিএনপির একটা অংশ কিছুতেই কিশোরগঞ্জে এই ফজলু পাগলাকে ঢুকতে দেবে না। লিখে রাখেন, কিভাবে ওকে পিটায় সেটা দেখবেন। কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত জাহান তার ফেসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে তিনি ফজলুর রহমান বক্তব্যের প্রতিবাদ জানান। আওয়ামী লীগ থেকে দল পরিবর্তন করে বিএনপিতে আসা বর্তমান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান দেওয়া সম্প্রতি বক্তব্যে পোস্টে তিনি লেখেন, হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ না। ফজলুর রহমান এই বক্তব্য আমাদের কাছে বিভ্রান্তিকর, ইতিহাস ও বাস্তবতার পরিপন্থী। তিনি আরো বলেন যে আওয়ামী লীগ 1-11 থেকে শুরু করে বারবার গণতন্ত্র হত্যার পেছনে মূল ভূমিকা রেখেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে চেয়েছে। তাদের দায়ভার কেবল একজন ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া রাজনৈতিক অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। নুসরাত জাহান বলেন, আমি এই বক্তব্যকে গুরুতরভাবে প্রত্যাখ্যান করছি। এটি বিএনপির লক্ষ্য ত্যাগী নেতাকর্মীর অনুভূতির প্রতি চরম অবজ্ঞা। আমরা ব্যক্তি নয়, বক্তব্য আদর্শ নিয়ে কথা বলি। আদর্শ যদিও অপসংস্কৃতির বিপরীতে আমরা সর্বদা সোচ্চার। তিনি বলেন, আমরা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের ছাত্র শক্তি হিসেবে মাঠে ছিলাম, আছি এবং থাকবো। এমন বক্তব্যের বিরুদ্ধে বিএনপি শীর্ষ পর্যায়ে দৃষ্টিভঙ্গি পরিষ্কার করার দাবি জানান তিনি। এই জাস্ট শুরু হয়েছে, এরকম দেখবেন। আসলে বিএনপি কেউ ফজলু পাগলাকে সহ্য করতে পারে না, কিন্তু কোন অজানা শক্তির বলে ফজলু পাগলাকে জুতা দিয়ে পেটাতে পারছে না। অতএব ফজলু পাগলার খবর আছে, বাংলাদেশে ফজলু পাগলার রাজনীতি চলবে না।